এইচপিএল দিয়ে এইভাবে টিভি ক্যাবিনেটে খরচ কেমন আসবে ভাই? 800 টাকা পার স্কয়ার ফিট। 800 টাকা পার স্কয়ার ফিট, মাত্র 800 টাকা পার স্কয়ার ফিট। দেয়াল দেখেন, একটা দেয়ালে কিন্তু ডিজাইন করা হয়েছে এখান থেকে শুরু করে এটা ওয়াশরুমের দেওয়াল তো। আচ্ছা আচ্ছা, ওয়াশরুম দেওয়ালটা ড্যাম হয় খুব বেশি, পেলমেট করা সিলিং হয়েছে করছি সুন্দর করে। দেখেন সিলিংটা যদি আমরা দেখাই, এখানেও কিন্তু সেই সেম ভাবে ড্রয়িং রুম করছি ছোট্ট করে। আচ্ছা, মানে এই পাশটা হচ্ছে ধরেন একটা ডাইনিং এর মতো স্পেস, এই জায়গাটা এই ডিজাইন করা হয়েছে। উপরে এটা মানে ভীম ছিল ভাই? হ্যাঁ, এটা একটা ভীম ছিল, এটা বড় একটা ভীম ছিল, এটা আমরা বারমাটিক বোর্ড দিয়ে মুড়ে দিয়েছি। খাটগুলো আপনারা করে দেন তাই তো? খাটগুলো আমরা করে। আচ্ছা দেখেন, এখানে কিন্তু একটা আমরা কিছু ওয়াল প্যানেলিং করছি এই সাইডে। এই যে দেখেন ওয়ালটার একটু ডিজাইন করে দিয়েছে, টিভি ক্যাবিনেট সেখানে আছে। ভিতরে কত কসমেটিক কত সুন্দর করে সাজানো দেখেন অল্প জায়গার মধ্যে কত এটা যখন আমরা সুন্দর করে। ক্লোজ করব তখন কিন্তু এটা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, দেখেন এখানেও কিন্তু একটা লাইট। তো দর্শক, যেটা বলছিলাম, আজকে আরো একটা লাইভ প্রজেক্টে আমরা চলে আসলাম। যারা ছোট ফ্ল্যাট ইন্টেরিয়রের কাজ করতে চান, আজকে আমরা কিন্তু 900 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাটে ইন্টেরিয়রের কাজ করেছে মায়ের দোয়া ইন্টেরিয়র। তাদের কিন্তু একবারে লাইভ প্রজেক্টে চলে আসলাম। তো অলরেডি আমাদের সাথে মিলন ভাই আছে। মিলন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। অনেকে তো ছোট ফ্ল্যাটে চিন্তা করে যে ইন্টেরিয়র করলে সুন্দর লাগবে কিনা, তো এই ফ্ল্যাটে তো আপনারা করেছেন, তাদের জন্যই আজকের ভিডিওটা। আচ্ছা, একটু লোকেশনটা বলে দিবেন, এখানে কোথায় কাজ হচ্ছে উত্তরা 6 নম্বর সেক্টর, 14 নম্বর রোড, 15 নম্বর হাউস। আচ্ছা, এখানে অলরেডি আপনারা আমরা দেখছি, সেক্ষেত্রে এখানে মোটামুটি 2টা বেডরুমের ফ্ল্যাটে আপনারা কাজ করেছেন। হ্যাঁ, অনেক ছোট একটা বেডরুম। আচ্ছা, এখানে কি ছোট ফ্ল্যাট কিভাবে সাজাইতে হয় সেটা আজকে দেখাবো। ছোট ফ্ল্যাট কিন্তু সাজাইলে আরো সুন্দর লাগে দেখতে, আর কি রকম সুন্দর হয় সেটাই দেখাবো আজকে। আচ্ছা, উপরে ভাই এখানে কি কাজ করেছেন? আমরা এখানে উপরে আমরা একটা সিলিং করেছি। আচ্ছা আচ্ছা, এখানে সিলিং জালি দিয়ে। হ্যাঁ, আচ্ছা, সিএনসি ডিজাইন দিয়ে। সিএনসি ডিজাইন দিয়ে। এটাতে খরচ কেমন হয় ভাই? এটা খরচ ভাই হচ্ছে আপনার 450 টাকা পার স্কয়ার ফিট। 450 টাকা পার স্কয়ার ফিট। এগুলো কি লাইট টেট সহ না ছাড়া? না, এটা লাইট ছাড়া। লাইট ছাড়া। লাইট সহ কত আসতে পারে? লাইট সহ আপনার 600 টাকা আসবে। 600 টাকা আসবে। হ্যাঁ, মাত্র 600 টাকা। এখানে একটা ক্যাবিনেট করেছেন আমরা দেখছিলাম ভাই, অনেক এখানে সুন্দর আমরা একটা লাগতেছে। ক্যাবিনেট করেছি। আপনার এখানে ফ্ল্যাট তো ছোট, আচ্ছা, সেক্ষেত্রে আমরা ক্যাবিনেটগুলো রুমের বাইরেই করতে হয়েছে। আচ্ছা, কারণ হয় কি রুমটা একটু বড় করার জন্য। রুমটা একটু বড় করার জন্য আমরা ক্যাবিনেটগুলো বাইরে করছি। আমরা এখানে দেখাই আপনি খুলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো এখানে কিন্তু সম্পূর্ণ এসপিএল এর একটা ক্যাবিনেট। আচ্ছা, এইচপিএল দিয়ে করছে। এখানে কোনো রঙের কাজ ব্যবহার করা হয় নাই। আচ্ছা, দেখেন এটা এইচপিএল যে হ্যাঙ্গার স্পেস করছি। নিচে 2টা ড্রয়ার আছে, নিচে আবার 2টা ড্রয়ার আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এটা দেখতে পাচ্ছেন হচ্ছে চ্যানেলগুলো সব কিন্তু এসএস। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। চ্যানেলগুলো আবার 100% এসএস এসএস এর। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো আমরা ক্যাবিনেটের যে ক্যাবিনেট হাইড্রোলিক। আচ্ছা, হাইড্রোলিক, কবজা কিন্তু সব হাইড্রোলিক 100% এসএস। এখানে দেওয়া আছে হচ্ছে আপনার উন্নত মানের হ্যান্ডেলগুলো দেখেন অনেক ডিজাইন করে করা হয়েছে, এবং এইচপিএলটা কিন্তু দেখেন মনে হচ্ছে কিন্তু এটা রং করা, বাট কিন্তু না, এটা এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে এইচপিএল দিয়ে। এটা এইচপিএল যাই ডিজাইনের একটা এইচপিএল, এটা আমরা খুব ডিজাইন করা। হ্যাঁ। আচ্ছা, দেখতেও কিন্তু ভালো লাগতেছে। আলমারিটা কিন্তু অনেক বড়, ওই পাশে 4 পাল্লা করা হয়েছে, এই পাশে বিশাল আলমারি। দেখেন বেডরুমে করলে কিন্তু এত বড় আলমারি করা যায় না। এই পাশে 4টা দেখা যায় পাল্লা, এই পাশেও কিন্তু 4টা, মাঝখানে আবার হচ্ছে কিন্তু একটা ড্রেসিং টেবিল করা হয়েছে। আচ্ছা আচ্ছা, ওকে। ড্রেসিং টেবিলটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ, দেখেন। তো এখানেও কিন্তু দেখেন একটা লাইট ইউজ করা হয়েছে, লাইটটা আমরা দিয়ে দিয়েছি। আপনি ভাই ভিতরটা দেখেন। আচ্ছা আচ্ছা, ভিতরে কত কসমেটিক কত সুন্দর করে সাজানো আছে। দেখেন অল্প জায়গার মধ্যে কত। এটা যখন আমরা ক্লোজ করব তখন কিন্তু এটা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, দেখেন এখানেও কিন্তু একটা লাইট, দেখতেও ভালো লাগছে। একটা ধরনের একটা ডিজাইন করে গ্লাস দিয়েছি। আচ্ছা, এইচপিএল দিয়ে করেছেন ভাই। এখানে এটা টেকসই হয় কেমন? আপনাদের কোনো ওয়ারেন্টি? আমরা ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকি 20 বছর। আচ্ছা, 20 বছরের একটা। এটা কিন্তু আপনার অনেক আগে কাজ করা। এটা হচ্ছে আপনার 6 মাস হয়ে গেছে কাজ। মানে বর্তমানে আমরা ভিডিও করতেছি, এটা কিন্তু 6 মাস আগে অলরেডি কাজ করেছে। 6 মাস আগে আমরা হ্যান্ডওভার করছি। আমরা ভিডিও করার জন্য বলছি ভাইকে, ভাই কিন্তু এক চান্সে রাজি হয়েছে, দ্বিতীয় কোনো প্রশ্নই করে নাই, কারণ আমাদের কাজের কোয়ালিটি, কাজ দেখে কিন্তু সে খুবই খুশি। আচ্ছা আচ্ছা, ওকে, চমৎকার। দেখেন কত সুন্দর। আমরা আবারও ক্যাবিনেটটা দেখাচ্ছি, অনেক বড় একটা ক্যাবিনেট কিন্তু। এই সাইডে দেখেন, এই যে ডিনার ওয়াগনটা করছি আমরা এই পাশে। আচ্ছা আচ্ছা, ওকে। আমরা যদি একটু দেখাই, এখানে আবার হচ্ছে এই যে দেখেন ভেতরে আমরা ডিনার ওয়াগন করছি। ডিনার ওয়াগন, যেহেতু ছোট ফ্ল্যাট আর কি, যেভাবে আর কি গোছানো যায় সেই হিসাবে গুছানো ফ্ল্যাট কিন্তু ছোট। এখানে ডিনার ওয়াগন করা হয়েছে উপর দিয়ে। এখানে আবার হচ্ছে একটা, এখানে একটা ড্রয়ার করে দিয়েছি আপনার প্রয়োজনীয় জিনিসগুলো রাখার জন্য, জিনিসপাতি রাখার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। উপরের ডিজাইনটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারা দেখেন, এটা তো অনেক সময় ব্যবহার হয় না, মানুষ ব্যবহার করে না, কিন্তু আমরা সেই অনুযায়ী কিন্তু ছোট ফ্ল্যাট সেই হিসাবে ডিনার ওয়াগন করার কোনো স্পেসই নেই এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এজন্য আমাদের এখানে করতে হয়েছে। এখানে আচ্ছা আচ্ছা, ওকে। আর এখানে ছোট্ট করে একটা আমরা
মানে ড্রয়িং রুম করছি ছোট্ট করে। আচ্ছা, মানে এই পাশটা হচ্ছে ধরেন একটা ডাইনিং এর মতো স্পেস, এই জায়গাটা এই ডিজাইন করা হয়েছে। উপরে এটা মানে ভীম ছিল ভাই? হ্যাঁ, এটা একটা ভীম ছিল, এটা বড় একটা ভীম ছিল, এটা আমরা বারমাটিক বোর্ড দিয়ে মুড়ে দিয়েছি। এটা হচ্ছে আপনার স্কোয়ার ফিট পড়বে হচ্ছে আপনার 450 টাকা, সিলিং এর রেটে থাকবে। আচ্ছা, আর এখানে একটা সিলিং করা আছে দেখেন। এখানেও যদি আমরা একটু সিলিংটা দেখাই, নিচ থেকে যদি দেখাই, একবারে সিএনসি ডিজাইন দিয়ে করা হয়েছে, খুবই চমৎকার লাগছে, অসাধারণ ডিজাইন। হ্যাঁ, মানে পর্দার পেলমেট করা হয়েছে কিন্তু ভাই, এটা একবারে মানে সিএনসি ডিজাইন দিয়ে নিচে সিএনসি করে উপরে প্লেন রেখে আপনার পর্দা পেলমেট করছি। আচ্ছা, এখানে গর্জন ফিলার উপরে, গর্জনের এটা হচ্ছে আপনার রেট থাকবে হচ্ছে আপনার 450 টাকা স্কোয়ার ফিট, 450 টাকা গর্জন প্লাই, আপনার হচ্ছে প্লাস্টিক পেন্ট। আর এটা তো দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এই পাশে যদি আমরা দেখাই, এই পাশেও একটা দেখা যাচ্ছে প্রয়োজনীয় জিনিসপত্র, প্রয়োজনীয় কিছু জিনিসপাতি রাখবে হয়তো। এখানে কিছু দেখা যাচ্ছে বক্স করে দিয়েছেন। হ্যাঁ, স্পেস তো ছোট ভাই। আচ্ছা আচ্ছা, ছোট জায়গার মধ্যে কিন্তু এটা ভালো লাগতেছে। দেখেন, হ্যাঁ, আমরা যদি টোটাল লুকিংটা দেখাই, দেখেন এই পাশে হচ্ছে ক্যাবিনেট গুলো দেখিয়েছি, ওইখান থেকে একটু ডিভাইডেড করছে, এটারে একটা পার্টিশন করে একটা পার্টিশন করা হয়েছে। দেখেন এই পার্টিশনটা, পাশে রান্নাঘর, এই পাশে আবার একটা বেডরুম আছে, তাই তো? আচ্ছা, বেডরুমটা দেখাবো, পার্টিশনটা সম্পর্কে কিছু বলি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার হচ্ছে মাত্র 800 টাকা স্কোয়ার ফিট, এটা বারমাটিক প্লাই, আর এগুলো হচ্ছে গর্জন প্লাই, যেগুলো সাদা এগুলো গর্জন প্লাই, আর যেগুলো আমরা হ্যান্ড পলিশ করছি এটা বারমাটিক প্লাই। বারমাটিক প্লাই, আচ্ছা আচ্ছা, ওকে, চমৎকার। আমরা একটা বেডরুম দেখাই ভাই। আচ্ছা, আমরা বেডরুমটা দেখাই, যেহেতু স্পেস কম, আমরা আবারও বলছি, তো সেক্ষেত্রে দেখেন যতটুকু আসলে সুন্দর করে করা যায়, যতটুকু সুন্দর করা যায় আমরা ততটুকু চেষ্টা করছি। এখানেও পর্দাতে সেই পেলমেট গুলো ইউজ করছেন, তাই তো? আচ্ছা আচ্ছা, এই পাশেও দেখেন, এই পাশেও এই যে এসি কিন্তু আমরা পেলমেটের উপরে লাগানো হয়েছে। আচ্ছা আচ্ছা, এসি কিন্তু পেলমেটের উপরে, তাহলে আমাদের গর্জন বোর্ড ব্যবহার করছি, যাতে মানে জিনিসটা হার্ড হয়। হার্ড হয়, হার্ড নইলে তো আসলে হয় না। এখানে আমরা যে আমরা আলমারিটা দেখাবো সেই স্পেসই কিন্তু রুমের ভিতরে দেখেন, রুমে কিন্তু মানে স্পেস একবারে কম। হ্যাঁ, একটা খাট বসাইছে, সাইডে আমরা একটা আলমারি করছি, কোনো মতো আর কি ব্যবহার করতে পারবে। এই যে খাটের আবার দেখেন হেডটা কি আপনারা করছেন, এটা যদি আমরা দেখাই, হ্যাঁ এটা আমরা করছি। আচ্ছা, দেখেন খাটগুলো আপনারা করে দেন, তাই তো? খাটগুলো আমরা করে। আচ্ছা, দেখেন এখানে কিন্তু আমরা কিছু ওয়াল প্যানেলিং করছি এই সাইডে। এই যে দেখেন ওয়ালটার একটু ডিজাইন করে দিয়েছে, টিভি ক্যাবিনেট সেখানে আছে। এই যে এখানে আপনারা যদি দেখেন একটু সুন্দর করে প্যানেলিং করা, আচ্ছা, ডিজাইন করা হয়েছে। ক্যাবিনেটটা কি দেখানো যাবে? হ্যাঁ, ক্যাবিনেট দেখানো যাবে। আমরা যদি দেখাই, এই যে ক্যাবিনেটটা যদি দেখেন, ওই সেম এসপিএল দিয়ে করা হয়েছে, তাই তো? সেম এসপিএল দিয়েই করা। আচ্ছা, একটা লাইটটা জ্বালাই। ওকে, এখানে আরো কিছু লাইট আছে, আমরা যদি একটু দেখাই, দেখেন, হ্যাঁ, খুব সুন্দর করে কিন্তু ডিজাইন করা হয়েছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা যতটুকু আছে এখানে দেখাই, এখানে 3টা পাল্লা করছেন, তাই তো? এখানে 3টা মানে ছোট রুম আর কি করা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, এখানে একটা ড্রয়ার করা হয়েছে, 3টা পাল্লা দিয়ে আমরা করছি, এই যে সব সাজায় রাখছে। তো এটা দেখেন, এটা ক্যাবিনেটটা যদি দেখে, উপরে হচ্ছে 5টা 6টা দেখেন, হ্যাঁ, 1 2 3 4 5 6 7টা, আর নিচে হচ্ছে এই যে নিচে 3টা, আর সাইডে একটা আছে ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলও করেছে, ওইটার মতো আপনার পাল্লা খুললে ভিতরে কসমেটিক রাখার জায়গা, আর এখানে হচ্ছে আপনার গ্লাস। ক্যাবিনেট গুলোতে ভাই খরচ কত হয় আপনাদের এই ধরনের ক্যাবিনেট গুলোতে? ক্যাবিনেট গুলো ভাই এটা সম্পূর্ণ এসপিএল, এখানে কোনো রঙের কাজ কিন্তু করা হয় নাই, আমি আবারও বলছি, ভিতরে লাইনার, বাইরে এসপিএল। এটা হচ্ছে আপনার 1900 থেকে 2000 টাকা পার স্কয়ার ফিট। আচ্ছা আচ্ছা, মানে এই ধরনের এইচপিএল দিয়ে করলে জিনিসটা মোটামুটি আপনারা 20 বছরের গ্যারান্টি দিয়ে দিচ্ছেন। অবশ্যই 100%। সেক্ষেত্রে এগুলো করলে আপনার 1900 ড্রেসিং টেবিল, একটা রুমের ভিতরে তো আলাদা ড্রেসিং টেবিল করলে আরো জায়গা প্রয়োজন হয়, আমরা এটা একসাথে সারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন ড্রেসিং টেবিল ড্রয়ার করছে একটা, এখানে ড্রেসিং টেবিলে গ্লাস করা হয়েছে, ভিতরে কসমেটিক জায়গার জিনিস করা হয়েছে, সম্পূর্ণ আলাদা আলাদা, একসাথে 2টা। আচ্ছা আচ্ছা, তো মানে একই সাথে 2টা করা হয়েছে। এগুলো করতে গেলে এইচপিএল দিয়ে সম্পূর্ণ এইচপিএল, কোনো রং লাগবে না। রঙে কাজ করলে কিন্তু আপনি 4-5 বছর পর আবার রং করতে হয়, আপনার খরচটা কিন্তু দ্বিগুণ হয়। তো এইভাবে করলে 20 বছর আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। আর এগুলো খরচ আসবে 1900 থেকে 2000 টাকা স্কয়ার ফিট, সব খরচ ভাই। সেক্ষেত্রে সব ম্যাটেরিয়ালস সম্পূর্ণ আমাদের, আপনারাই দিবেন, কাস্টমারের কোনো ঝামেলা নেই। তো ভাই এরপরে কি রান্নাঘরটা দেখি? এখন রান্নাঘরটা দেখাই। আচ্ছা আচ্ছা, এখন আমরা একটু রান্নাঘরটা দেখি। এখানে ক্যাবিনেট করছেন? হ্যাঁ, এখানে একটা 3 পাশে ক্যাবিনেট করা হয়েছে। আচ্ছা আচ্ছা, ওকে, এই পাশটা যদি আমরা দেখাই, হ্যাঁ, এই পাশটায় ক্যাবিনেট, আবার পেছনে একটু ইউনিক ভাবে করছেন এখানে। হ্যাঁ, আমি আপনাদের সব বলতেছি, পিছনে 3 পাশে লাইট করা হয়েছে, 3 পাশে ক্যাবিনেট করা হয়েছে, শুধু সামনের এই 2টা স্পেসই করা হয়েছে। আর এখানে তো কিচেন হুড দেখা যাচ্ছে, কিচেন হুডটা, আর নিচে কিছু কাজ আছে। এখানে আমরা 2টা ড্রয়ার করছি। আচ্ছা, তো অনেক জিনিসপাতি রাখছে সাজায়। আচ্ছা আচ্ছা, ওকে, আর নিচে আছে দেখেন, ওকে, এখানে 2টা ড্রয়ার, আর এগুলো সব পাল্লা করা হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু সম্পূর্ণ এসপিএল দেখেন।
সম্পূর্ণ স্পিল দিয়ে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো এটা আপনারা যদি দেখেন, রান্নাঘরটা আসলে যেটা আমরা বলছিলাম 6 মাস আসলে হয়েছে। দেখতেও কিন্তু ক্যাবিনেটটা যদি আমরা দেখেন কত সুন্দর লাগছে, হ্যাঁ, চমৎকার। ভিতরে অনেক স্পেস আছে দেখেন। আচ্ছা, অনেক স্পেস কিন্তু আছে। ছোট ভাই, ছোট হইলে আর যা হয় আর কি। এই যে আমরা এখানে একটু মানে ব্যবহার করার মতো আর কি করে রাখছি। এই পাশে দেখেন অনেকগুলা জিনিস সাজাইছে। আচ্ছা আচ্ছা, ওকে, চমৎকার লাগছে। তো এছাড়া রান্নাঘর এইভাবে যদি স্পিল দিয়ে করেন, এটার খরচ কত আসবে ভাই? এটা 1800 টাকা স্কয়ার ফিট। 1800 টাকা। এই স্পিলের মধ্যে তো কালার আছে অনেক। হ্যাঁ, অনেক কালার আছে, অনেক। আচ্ছা, এগুলোর উপরে কিন্তু শত শত কালার আছে। আপনারা যে কালার পছন্দ করবেন তারা কিন্তু আপনাকে ওই কালার দিয়ে করে দিবে। আমরা যদি এই পাশ থেকে একটু দেখাই দিই, দেখেন এটা কিন্তু ক্যাবিনেটটা অনেক সুন্দর লাগছে। আপনারা চাইলে করাতে পারবেন। তো আমরা এই পর্যায়ে মাস্টার বেডরুমে চলে যাব। আমরা এখন মাস্টার বেডরুমে যাব। এখানে কিছু কাজ করা হয়েছে, এটা দেখাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথমত সাইডে একটা টিভি ক্যাবিনেট করা হয়েছে মাস্টার বেডরুমে। ডাইনিং এ ওইভাবে টিভি ক্যাবিনেট করার স্পেস নাই ভাই, ছোট ফ্যামিলি বেডরুমে করে নিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আমরা একটা এসপিএল দিয়েছি, এটা একটা এসপিএল। এইচপিএল দিয়ে এইভাবে টিভি ক্যাবিনেটে খরচ কেমন আসবে ভাই? আর আমি এটা এসপিএল, এটা হচ্ছে বারমাটিক গর্জন প্লাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, যা আছে সব বারমাটিক গর্জন প্লাই। নিচে আমরা সাদা হচ্ছে প্লাস্টিক পেইন্ট করছি। আচ্ছা আচ্ছা, এটা যদি আপনি কেউ করতে চায়, এটা হচ্ছে আপনার 800 টাকা কি সরি 800 টাকা পার স্কয়ার ফিট। 800 টাকা পার স্কয়ার ফিট, মাত্র 800 টাকা পার স্কয়ার ফিট। আর এই যে আমরা দেওয়ালগুলা কিন্তু আপনার বোর্ড দিয়ে মোড়াইছি। ওকে, দেয়াল দেখেন, একটা দেয়ালে কিন্তু ডিজাইন করা হয়েছে এখান থেকে শুরু করে এটা ওয়াশরুমের দেওয়াল তো। আচ্ছা আচ্ছা ওয়াশরুম দেওয়ালটা ড্যাম হয় খুব বেশি। আচ্ছা এর জন্য ভাই বলছে যে আমার যাতে ড্যাম হইলে সমস্যা নয় সেরকম একটা কিছু করেন। আচ্ছা, মানে এইভাবে করলে কি ওয়াল ড্যাম হবে না? না, এটা ড্যাম হওয়ার তো কোনো প্রশ্নই আসে না, কারণ পিছনে আমার এটার এই বোর্ডের পিছনে 3 মিলি পিভিসি ব্যবহার করা আছে। ও, মানে পিভিসিটা তো পানিতে সমস্যা হয় না। সমস্যা হবে না। তার উপরে এটা গর্জন প্লাই, আবার এনামেল পেইন্ট করছি, এটাতে আশা করি আর কোনো ড্যামের প্রবলেম হবে না। হ্যাঁ, এটাতে প্রবলেম হওয়ার পসিবিলিটি খুব কম। হ্যাঁ, আমরা এখানে পর্দার পেলমেটও করা আছে। আচ্ছা, এখানেও সেম ডিজাইনে পেলমেট করা হয়েছে। সিলিং করছি সুন্দর করে। দেখেন সিলিংটা যদি আমরা দেখাই, এখানেও কিন্তু সেই সেম ভাবে জালি দিয়ে সুন্দর করে সিএনসি ডিজাইন দিয়ে করা হয়েছে। আচ্ছা, চমৎকার লাগছে। সিলিং গুলা ভাই ম্যাটেরিয়াল সম্পর্কে কিছু বলি। সিলিং এর 2-1 গর্জন কাঠের ফ্রেম, 12 mm গর্জন প্লাই, আচ্ছা, প্লাস্টিক পেইন্ট। আচ্ছা, তো সিলিং এভাবে করলে আপনারা যদি লাইট ছাড়া করেন 450 টাকা, লাইট ছাড়া করলে 450 টাকা, আর লাইট সহ করলে 600 টাকা স্কয়ার ফিট। 600 টাকা স্কয়ার ফিট আপনারা করতে পারবেন। তো মায়ের দোয়া ইন্টেরিয়র কিন্তু সারা বাংলাদেশেই কাজ করে। সারা বাংলাদেশে কাজ করে ভাই। এখানে একটা ড্রেসিং টেবিল করছিলাম ছোট্ট করে। ওরে ভাই রে ভাই, দেখেন কত সুন্দর করে এখানেও আবার হচ্ছে একটা ড্রেসিং টেবিল করা হয়েছে। ড্রেসিং টেবিল করা আছে। আচ্ছা, চমৎকার। হ্যাঁ, এটাও কিন্তু দেখেন আসলে না দেখালেই না, একবারে সুন্দর করে কিন্তু আসলে একটা ডিজাইন করা হয়েছে। তো চমৎকার, আসলে একবারে ছোট জায়গা যতটুকু ইউটিলাইজ করা যায় ওইভাবে করা হয়েছে। তো আপনারাও কিন্তু চাইলে এই ধরনের কাজ করতে পারেন। মিলন ভাই, এখন যারা কাজ করাতে চায় সেক্ষেত্রে সারা বাংলাদেশে তো আপনার ইন্টেরিয়রের কাজ করছেন। ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে ইন্টেরিয়র কাজ করে থাকি, বা এখনো আমাদের রানিং প্রজেক্ট চলছে। আচ্ছা, তো আপনাদের লোকেশনটা একটু বলে দিবেন। আমাদের লোকেশন হচ্ছে মিরপুর 1 শাহ আলী মহিলা কলেজের অপোজিটে আমাদের অফিস। কেউ যদি চায় আমাদের অফিসে ভিজিট করতে পারবে ইনশাআল্লাহ। অনেক প্রবাসী ভাই চায় তাদের বাড়িতে কাজ করতে, ঢাকার বাইরে আপনারা সেক্ষেত্রে যে করে দেন। ঢাকার বাইরে আমার শরীয়তপুরে 2টা কাজ আছে, 2টাই প্রবাসী। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে প্রবাসী ভাই যারা আসলে আপনারা চাচ্ছেন আপনার স্বপ্নের বাড়িতে কাজ করাতে, আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন। সেক্ষেত্রে মালামালের কোনো ঝামেলা নেই, সব আপনারাই ব্যবস্থা করে আমরা ব্যবস্থা করে দেবো। আচ্ছা আচ্ছা, ওকে। তো আপনারাও চাইলে যারা ইন্টেরিয়র করতে চান আপনারা যোগাযোগ করতে পারেন মায়ের দোয়া ইন্টেরিয়রের সাথে। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে আপনারা কিন্তু এই কাজগুলো করাতে পারবেন।